আসসালামু আলাইকুম। আমি ভিসা ফার্স্ট থেকে বলছিলাম। সো আপনাদেরকে বলছিলাম যে যারা ইউকে ভিসার জন্য ইন্টারেস্টেড আছেন, ইউকে ঘুরতে চান, অথবা ইউকে রিফিউজ ফাইল আছে, এরকম যদি কেউ থাকেন, তাদেরকে আমি সবসময় বলেছি ভিডিওতে যে আপনারা ইউকের ভিসা করেন। ইউকের ভিসাটা আমাদের কাছে আমরা খুব কমফোর্টেবলভাবে করি। ইউকের ভিসা অনেক প্রায় 17-18 বছর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা ইউকের ভিসা করে থাকি। সো ইউকে যদি কারো রিফিউজ ফাইল থাকে, সেক্ষেত্রেও যদি আপনি আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ আমরা ভিসা করে দিতে পারবো, ইনশাল্লাহ আশা রাখছি। সো আর একটা ইউকের ভিসা রেকর্ড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে আমার পাশে বসে আছে, ওনার হচ্ছে ফ্যামিলি 3 জন। সো ওনারা হচ্ছে 3 জনেই হচ্ছে ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে চাইল্ড। সো মেয়ের বয়স কিন্তু হচ্ছে 18 ক্রস করেছে, বাট হচ্ছে প্যারেন্টসের সাথে মেয়ের ভিসা হয়ে গেছে। সো এই জন্য আমরা অনেক হ্যাপি। তো এই জন্য আপনাদের সামনে চিন্তা করলাম যে আপনাদেরকে যদি আমি দেখাই, হয়তো আপনারাও ইন্টারেস্ট ফিল করবেন যে আমরাও ভিসা করব। তা আসলে আমরা বড় ভাইয়ের সাথে কথা বলি, ওনার সাথে পরিচয় হয়। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি ভিসা ফার্স্টে পরিচয় হই। প্রথমে আমি আমার এক ভাই আছে রফসাব, ওনার এখানে যাই। যাওয়ার পরে এখানে জানতে পারি যে আপা সবকিছু করে থাকে, ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকি। আমি ওই সুবাদে ওনার কাছে আসি। আসার পর আমার সমস্ত পেপারসগুলো ওনার কাছে দিই। আমার রিভিউ হয়েছিল, রিভিউস হয় নাই, রিভিউ হয়েছিল। রিভিউটা আমি পুনরায় 100% শিওর ছিলাম যে ওরা ভিসা দিবে। তার জন্য আমি ফ্যামিলি নিয়ে দাঁড়াই। ফ্যামিলি নিয়ে দাঁড়ার পরে আমাকে যেসব পেপারসগুলো ওরা শো করতে বলছে, আমি সব পেপারসগুলো আবার পুনরায় শো করি। শো করার পরে ওরা সবকিছু আমার অধীনেই সাবমিট করে নেয়, এবং অল পেপারসে যেগুলো যা দরকার ছিল ওরা অধীনেই আবেদন ভিত্তিতে সব সাকসেসফুল করে দেয়। আমি তখন বুঝতে পারছি যে হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনা আছে। যার ফলে আমি পেপারসগুলো জমা দিয়ে আমি ফিঙ্গারিং দিয়ে আসলাম। তারা 15 দিন পরে আমাকে ভিসা মাল্টিপল ভিসা দেয়। আমরা এখন হ্যাপি। আল্লাহ হাফিজ। আপু, আপনি কিছু বলেন। হ্যাঁ, ওনাদের মাধ্যমে আমি ইউকে ভিসা পেয়েছি। ফ্যামিলি, আমার মেয়েকে হয়ে যেতে পারবো, আমার নাতির সাথে দেখা করতে পারবো। আমরা খুব খুশি। আসসালামু আলাইকুম, আমি আফরোজা রহমান ঐশ্বর্য। আমি ফ্যামিলি ভিসার সাথে দাঁড়িয়েছিলাম এবং 2 বছর পর আমার আপুর সাথে দেখা করবো, এটা আমি অনেক এক্সাইটেড। থ্যাংক ইউ। ওকে, ম্যাডাম সবই আপনি। সো আপনারা তো সবাই শুনলেন ওনাদের মুখে। সো ভাইয়া হচ্ছে আমাদের এখানেই থাকে, ওনার বাসা হচ্ছে পাশেই। তো উনি খুব আশা নিয়ে আমাদের কাছে আসছিল যে আপু আপনার হয়তো ইনশাল্লাহ আমাদের এটা করে দিতে পারবেন। তো আমি বলছি ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমরা সাকসেস হয়েছি। আসলে রিজেক্টটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রসেসটা আমরা সবসময় যারা ভালো করে প্রসেস করে ইনশাল্লাহ ভিসা সাকসেস হয়। অনেক সময় এদিক সেদিক হতে পারে, বাট হচ্ছে যদি তার রিজেক্ট থাকে ইনশাল্লাহ সেটা মিসিং হয় না। সো ভাই আপুদেরও এবং ওনাদের রিজেক্ট ছিল, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সাকসেস হয়েছে। সো ওনার বড় মেয়ে থাকে ইউকেতে। সো ওনার মেয়েদের সাথে উনি মিট করতে যাবে, উনি খুব খুশি, খুব এক্সাইটেড। তো আমি ওনার ভিসাটা করাই দিতে পারছি, আমিও খুব এক্সাইটেড। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ইউকে যেতে চাচ্ছেন বা ইউকের ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা যদি কেউ নিতে চান, প্লিজ কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিসা ফার্স্টের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। সেটা আমেরিকা হোক, ইউকে হোক, আপনার হচ্ছে ইউরোপ, যে কোনো কান্ট্রির জন্য আপনারা যদি আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ আমরা সাকসেস করে দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।